আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। গতকালকে ঠিকঠাকভাবে বাজার-টাজারও করা যায় নাই, ঘরে সবজিও নেই। তো এখন দেখুন বৃষ্টির মধ্যে আমাকে সবজি কালেক্ট করতে হচ্ছে আমার নিজের সবজির বাগান থেকে। সেরকম কোনো সবজি নেই। তো শেষমেশ দেখলাম যে গাছে কিছু ঝিঙ্গা হয়েছে। তো ভাবলাম ওগুলোই পেড়ে নেই। আজকের ভিডিওটা আমি প্রায় দুপুর 12:30 থেকে শুরু করেছি, কারণ সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই আজকে আর শেয়ার করি নাই। রাতের তরকারি রান্না করা হয়েছিল, ওটা দিয়ে সকাল হয়ে গেছে। তো এখন দুপুরের চিন্তায় আর কি ছাতা নিয়ে ছাতা মাথায় বেরিয়ে পড়েছি। গত 2-3 দিন থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য জানি না এইবার কুরবানি ঈদের কি অবস্থা হবে, কারণ বেশিরভাগ দেখেছি গত বছর, তার আগের বছর, গত বছর মনে হয় বৃষ্টি ছিল না, তার আগের বছর সারা দিন বৃষ্টি হয়েছে। তো মানুষের খুব খারাপ অবস্থা হয় কুরবানি নিয়ে। তো এইবারও আমার মনে হচ্ছে হয়তো এরকম কিছু হবে, কারণ 2-3 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তো দেখা যাক আল্লাহ রহম করেন কিনা। এখানে দেখুন গ্লাসের মধ্যে আমি একটা পুদিনা পাতার আটি একেবারে মুঠো বাঁধা, এই যে দেখুন। তো এভাবে পানিতে ভিজিয়ে রাখছিলাম 2 দিন, মাত্র 2-3 দিনের ভেতর প্রত্যেকটা গাছের গোড়ায় যে লম্বা লম্বা শেকড় চলে আসছে। তো গতদিন আরিয়ানের বাবাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম করিমগঞ্জে। তো ওখানে সন্তরের বাজার থেকে আমি এই পুদিনা পাতার মোটাগুলো আনছিলাম, কারণ আমাদের এই লোকাল বাজারগুলোতে পুদিনা পাতা পাওয়া যায় না। বেশ কিছুদিন আগে একজন ইউটিউবার আপুর ভিডিওতে দেখছিলাম, উনি পুদিনা পাতার ডাল এভাবে গ্লাসে পানিতে ভিজিয়ে রাখছিলেন, পরে শেকড় চলে আসছে। তো আমারও মাথায় সেটা আসলো, সেই পদ্ধতিটা অবলম্বন করে দেখলাম একেবারেই সত্যি, মাত্র 2-3 দিনে গাছগুলোতে শেকড় চলে আসছে। তো আমি এখন এই যে টবের এক সাইডে শেকড় সহ পুরো আটি সহ গাছগুলো লাগিয়ে দিলাম। দেখা যাক শেষমেশ হয় কিনা, কারণ পুদিনা পাতা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে পুদিনা পাতার ভর্তা, পুদিনা পাতা দিয়ে আহ শরবত। তো যাই হোক, দেখা যাক হয় কিনা। কয়েকদিন পরে আমি গাছগুলোর আপডেট আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন আমার বারান্দায় কি সুন্দর একটা ফুল ফুটছে। তো এই ফুলটার নাম কারো জানা থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জানালে খুশি হব। এত সুন্দর এই ফুলের কালারটা, আর পাতাগুলো দেখুন, পাতা সহ আপনাদেরকে দেখালাম যাতে চিনতে সুবিধা হয়। তো ফুলের সম্পর্কে আমার অতটাও আইডিয়া নেই, কোন ফুলের কি নাম আমি জানিও না। আর এর আগে আমি কখনো বাড়িতে গার্ডেনিং করিও নাই, তখন যেহেতু আমি নতুন করেছি। তো অনেক সময় দেখা যায় বাজার থেকে নাম জিজ্ঞাসা করে আসি, পরে ভুলে যাই। এখানে দেখুন আমি নার্সারি থেকে সুন্দর একটা জবার গাছ আনছিলাম, কি সুন্দর ছোট ছোট জবা ফুল হতো। তো গাছটাতে এখন জানি না কিরকম পোকা চলে আসছে, গাছটা অসুস্থ হয়ে গেছে। তো আমি সব কটা এফেক্টেড ডাল কেটে দিচ্ছি, পরে আমি ওগুলোতে কোনো একটা ঔষধ স্প্রে করব। ঘরে 2-3 জাতের কীটনাশক জাতীয় ঔষধ আছে। তো আপাতত গাছটা একটু পরিষ্কার করে দিলাম। আর এখানে দেখুন আমার ওই যে গোলাপ ফুলের গাছটা, গোলাপ ফুলের গাছে বেশি ফুল ফোটানোর একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেই আমার মানে এক্সপিরিয়েন্স থেকে। তো গোলাপ ফুলের গাছে যখন একটু বুড়ো বুড়ো পাতা হয়ে যায়, বা এই যে কিছু ডাল দেখতে পাচ্ছেন যেগুলো কোনো দরকারই নয়, তো ওগুলো কেটে দিলে, প্লাস বুড়ো পাতাগুলো কেটে দিলে গোলাপ ফুলের গাছে অনেক ফুল আসে। গতদিন বিকাল বেলা রাহিলা আমার পেয়ারা গাছে উঠছিল, পেয়ারা গাছে মানে জিঙ্গার গাছগুলো লম্বা হতে হতে পেয়ারা গাছ পর্যন্ত চলে গেছে। তো পেয়ারা গাছে এখন অনেক জিঙ্গা হয়, আর জিঙ্গাগুলো পাড়তে গেলে পেয়ারা গাছে উঠতে হয়। তো ওই গাছে রাহিলা উঠে গতকালকে 2-3টা জিঙ্গা পারছে, আর আজকে যেগুলো পারছি সবকটা একসাথে করে এখন কেটে কুটে রান্না করে নিব। খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন আজকে আরও 1 কেজির মতন হবে। 1 কেজি থেকে কম হবে না, বরং 100-200 গ্রাম বেশি হতে পারে। তো এই ঝিঙ্গাগুলো অনেক মোটা মোটা সাইজের হয়। এই যে দেখুন এটা মোটামুটি বড় হয়েছিল, যেহেতু হাইব্রিড।
তো আমি একটু কচি থাকা অবস্থায় নিয়ে আসি, কারণ জিঙ্গার এই খোসাগুলো শক্ত হয়ে গেলে আমার কেন জানি জিঙ্গা খেতে ভালো লাগে না। তো যেহেতু বাড়ির জিঙ্গা, একটু ছোটো থাকা অবস্থায়, কচি থাকা অবস্থায় এনে রান্না করি। তো আমি এখন ঝিঙ্গাগুলো বসে বসে কেটে নেই, বাইরে এখনো বৃষ্টি চলতেছে। একটু বাজারে যাওয়ার কথা ছিল, কারণ বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ঈদের কোনো বাজার করা হয় নাই, কারণ আগামী কালকে মধ্যে আছে, তারপরের দিন ঈদ। তো এখনো গড়ের কোনো কিছুই বাজার করা হয় নাই। আর এই ঈদে স্পেশালি অনেক কিছু বাজার করতে হয়। তো বাজারে যাওয়ার প্ল্যান ছিল, দেখা যাক শেষমেশ বৃষ্টি থামে কিনা। আপনারা এখানে কিটা কদ্রা? ও মুরব্বি, ও মুরব্বি, ও মুরব্বি, কিটা সিবারা? আমার বাড়িতে দুইটা পাকা বুড়া দেখুন কি সুন্দর করে মুখে কিছু একটা নিয়ে চাবাচ্ছে। তো ঝিঙ্গাগুলো কেটে খোসাটা ওদেরকে খেতে দিলাম, কারণ বৃষ্টি এলে গরু ছাগলের খুব বিপদ আসে, ওরা খাবার খেতে পারে না। তো যাই হোক, চলে আসলাম রান্না বান্নাটা শেষ করে একটু বাজারে যাব। সেই সাথে আরেকটা কথা বলি, গতকালকে আমি আমার ইউটিউবের মানে ঈদের কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি শিফার আর রাহেলার দুইটা ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সাইদা আপু নামের একজন আপু কমেন্ট করেছেন যে শিফা আর রাহিলার জন্য তুমি একই ডিজাইনের ড্রেস নিও। গত ঈদে দেখছি শিফার মন খারাপ, তো গত ঈদে ওরা নিজে পছন্দ করে নিজে দাঁড়িয়ে থেকে ড্রেস কিনছে। গত ঈদেও রাহিলার ড্রেস থেকে শিফার ড্রেসের দাম বেশি ছিল, এইবারের ঈদেও শিফার ড্রেসের দাম বেশি ছিল। ওরা যে যেটা পছন্দ করে সেটাই আমি ওদেরকে কিনে দেই বা কিনে দিছি। আর আমি যতটুকু ওদের মন রেখে চলার চেষ্টা করি, তো আমার মনে হয় এরকম অনেক কম মানুষ আছে যেটা পারবে। তো যাই হোক, আপনারা ভিডিওতে সবটুকু দেখেন না, যতটুকু দেখেন হয়তো আপনারা আন্দাজ করে নেন। আর একটা ভিডিওর সামান্য কিছুটা অংশ দেখে আপনারা যে পুরোটা বুঝে ফেলবেন এমনটা না। আর আমার ঘরের সদস্য কার কোনটা লাগবে, কে কোনটা নিয়ে সন্তুষ্ট, কে অসন্তুষ্ট, সেটা আশা করি আমার থেকে কেউ ভালো বুঝবেন না। তো যাই হোক, আমি খারাপ মাইন্ডে বলতেছি না, আপুও খারাপ মাইন্ডে বলেন নাই। তো আমি জাস্ট ওটা বোঝানোর জন্যই বললাম। আর এখন দেখুন চলে যাচ্ছি বাজারে। তো কিছু টুকটাক কেনাকাটা আছে। তো আমি আসলে গতকালকেই বাজারে গিয়েছিলাম। আজকে ভিডিওতে ভয়েস এড দিচ্ছি, কারণ গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাপড়ের দোকানে গিয়েছি। তো ওই দিনই আসলে সব টুকটাক বাজার করে আসছি। তো এখানে দেখুন ঈদের জন্য যা যা লাগবে, তো ওই বাজারগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ঈদে তো বেশি পেঁয়াজ, আদা আর তেল লাগে। তো এখান থেকে 2 কেজি আদা নিচ্ছি। আদার অনেক বেশি দাম বর্তমানে বাজারে, 150 টাকা কেজি। তো আমরা 120 টাকা করে 2 কেজি নিলাম। আর এখানে দেখুন অনেকটা কাঁঠাল, আরিয়ান আবার একটা কাঁঠাল নিতে চাইছে। তো এখন এখান থেকে একটা কাঁঠালও নিব। সেই সাথে আরো একটা স্পেশাল কাজের জন্য আসছি, আমার ছেলের চুল কাটাতে। চুলগুলো এত লম্বা লম্বা হয়েছে, ও চুল কাটতে দেয় না, জানি না কেন। এটা ওর একটা সমস্যা, ওর সামনের চুলগুলো নাকি লম্বা থাকবে, এটা স্টাইল। তো কোনোভাবেই ওর চুল কাটানো যায় না। তো ফাইনালি আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি দোকানে চুল কাটানোর জন্য। তো রাজি হয়েছে, দেখা যাক। তাও একটা খেলনার বদলে তাকে একটা 200 টাকার খেলনা দিতে হবে। তো যাই হোক, চুল টুল কাটিয়ে বাজার টাজার শেষ করে আমরা এখন চলে আসছি বাড়িতে। তো এখানে দেখুন আমার হাতে অনেকগুলো পুটুলি, জুবাইরের হাতে, আরিয়ানের বাবার হাতে, সবার হাতে আছে। আর আরিয়ান তো আগে ভাগেই দৌড়ে গাড়ি থেকে নেমে বাড়িতে চলে গেছে। তো এই যে দেখুন যা যা বাজার আনা হয়েছে, কাপড় চোপড় সবকিছু এখানে ছিল। তো কাপড় চোপড় তো গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে ফেলছি। আজকে আমরা মানে ঈদের যা যা বাজার আনলাম সেগুলো দেখাবো, প্লাস সেই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসও আপনাদেরকে দেখাবো। তো এখানে কিছু আম আনা হয়েছে। এখন গরম লাগছে খুব বেশি, আম খাবো, প্লাস গাছের একটা পাকা পেঁপে ছিল, পেঁপেটাও কাটা হয়েছে। তো এখন আম আর পেঁপে খেলাম, তারপরে চলে আসছি খাবার খেতে। তো এখানে কচুর লতা রান্না করা হয়েছিল, কচুর লতা আর হচ্ছে কাঁকরোল ভাজি।
আর হচ্ছে আমার নিজের গাছের কিছু ভেন্ডি আর কি বাজি করা হয়েছিল। তো যাই হোক, এখানে আমি 2 দিনের ভিডিও টুকটাক শুট করা ভিডিও আজকে আপলোড দিছি, তাই ভিডিওগুলো একটু অগোছালো হয়ে গেছে। তো যাই হোক, যেটাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসছি আমার টুকটাক যেটুকু আর কি খরচপাতি কিনে আনছি আপনাদেরকে একটু দেখাবো, প্লাস ওগুলো গুছিয়ে রাখবো। তো এখানে দেখুন, আমার ঘরে যা যা দরকার মানে যেগুলো লাগবে সেগুলোই কিনে আনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ওটা হচ্ছে একেবারে ফ্রেশ আর কি, বাড়িতে গুঁড়া, বাড়িতে হলুদ মরিচ শুকিয়ে আর কি গুঁড়া করা হয়। তাই ওই দোকানদারের কাছ থেকে আমি এগুলো আনি, কারণ আমি নিজের চোখে দেখছি উনি বাড়িতেই একেবারে ঘরোয়া ভাবে মশলা তৈরি করে বিক্রি করেন, ভেজাল ছাড়া। তো এখানে 5 কেজি পেঁয়াজ আনছি। তো 5 কেজি পেঁয়াজে আশা করি ঈদ চলে যাবে। আর বাজারে এখন পেঁয়াজের দামও বেশি, 25 টাকা কেজি। আর এখানে 2 কেজি আদা আনা হয়েছে, আর সামান্য কিছু রসুনও আনা হয়েছে। আদার অনেক বেশি দাম, তাই 2 কেজি আনা হয়েছে। 2 কেজির উপরে মনে হচ্ছে আর লাগবে না। আর এখানে আরো টুকটাক কিছু মশলাপাতি, বিরিয়ানি মশলা, আর কিছু গরম মশলা, ছোট একটা ঘি, আর হচ্ছে যে বিরিয়ানি রাইস, যেটা খোলা প্যাকেট পাওয়া যায় আর কি। তো এখানে আছে এই যে ছোট ছোট 2টা বিরিয়ানি মশলা আনছি, একটা গুলাবাড়ি রোজ ওয়াটার, যেটা আমার ফেসিয়ালের কাজেও লাগে। তো যাই হোক, এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো জারে বুড়ে রেখে দিব, কারণ আরো কিছু গড়ে এক্সট্রা আছে, ওগুলো এখন ইউজ করা হবে। আর পরে যদি লাগে তাহলে এগুলো ইউজ করা হবে। এখন কোটার মধ্যে ভরে রেখে দেই। তো এই কোটাগুলো হচ্ছে অন্নপূর্ণা ঘি, যেটা রমজান মাসে আমাদের গড়ে আনা হয়, বড় বড় যে হাফ কেজির আর কি কোটাগুলো আছে ওগুলো। তো একেবারে কাচের আর কি এই জারগুলো, দেখুন অনেক সুন্দর। তো এগুলোতে মশলা রাখলে খুব ভালো মানাবে, তাই আমি বাজারে যাওয়ার আগে ওগুলো মানে ধুইয়ে আর কি পরিষ্কার করে শুকাতে দিয়ে গিয়েছিলাম ফ্যানের নিচে। তো যাই হোক, এখন শুকিয়ে গেছে, মশলাগুলো ভরে নিচ্ছি। দেখুন এত সুন্দর সুন্দর একই সাইজের এরকম 6টা কোটা আছে আমার কাছে, যেগুলো ঘি খাওয়ার পরে আর কি বেরিয়েছে। তো যাই হোক, ভারত এবং বাংলাদেশের বাইরে অনেক কান্ট্রিতে আগামীকালকে ঈদ। তো আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। তো অবশ্যই যাদের নাম্বার হোয়াটসঅ্যাপে আছে তাদের তো অবশ্যই উইশ করব। সেই সাথে যাদের নাম্বার আমার কাছে, পার্সোনাল নাম্বার আমার কাছে নাই, তাদের জন্য ভিডিওতে উইশ করে দিলাম। তো যাই হোক, এখন মশলাগুলো রেডি করা হয়ে গেছে, বাকি সব যা যা ছিল পেঁয়াজ টিয়াজ ওগুলো এখন তার জায়গা মতো রেডি করা হয়ে গেছে। এখন আর ঈদের আগে কোনো বাজার টাজার করার নেই। তো তারপরে দেখুন, আমরা রাতের দিকে একটু একটা দোকানে আসছি, আমাদের স্টুডেন্টেরই আর কি একটা দোকান। আগে আমাদের স্কুলের এক স্টুডেন্ট ছিল, এখন ও নিজে দোকান করছে, মোবাইল, ফ্রিজ, টিভি, ইনভার্টার, ওয়াশিং মেশিন, মানে সবকিছু ও সাপ্লাই দেয়। তো ওর ওখানে আসছি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিব, যেটা আমি গত কয়েকদিন থেকেই ভাবছিলাম, কয়েকদিন না কয়েক মাস থেকে, প্রায় 1-2 বছর থেকেই ভাবছিলাম। তো যাই হোক, ফাইনালি আজকে চলে আসছি, কারণ গতকালকে আমি পরশুদিন ইউটিউবের পেমেন্ট পেয়েছি। তো পেমেন্টটা টাকা অবস্থায় ভাবলাম নিয়ে নেই, পরে টাকা শেষ হয়ে গেলে আর নেওয়া যাবে না। তো এই দোকান থেকে আমি আহ মানে ফাইন্যান্সে আর কি একটা জিনিস নিব, 2000 টাকা দিয়ে আমি এখান থেকে একটা ইনভার্টার নিব। আহ কারণ এখন তো আমাদের এদিকে খুব ভালো একটা সুবিধা আছে, যে কোনো জিনিস মাত্র 100 টাকা দিয়ে একটা ফ্রিজ নেওয়া যায়, টিভি নেওয়া যায়, তারপরে ওয়াশিং মেশিন নেওয়া যায়, পরে মান্থলি মাসে মাসে আর কি টাকাগুলো থেকে ইএমআই হিসাবে দেওয়া যায়। তো সেই হিসাবে আমি এই যে এই ইনভার্টারটা দেখতে পাচ্ছেন, ইনভার্টার সেটটা, এটা আমি নিব। তো কার জন্য নিব, কি জন্য নিব, সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি ওই যে ও হচ্ছে দোকানে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের সাথে যাবে। আর আমরাও জিনিসটা নিয়ে তার পরের দিন মানে আজকে দেখুন আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো এখানে এসে মহা বিপদে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন রেল লাইন, তো রেল লাইনের সাইড থেকে রেল কর্মীরা আর কি পাথর সরিয়ে দিয়েছে, ওইদিকে গাড়ি আসবে না, তাই এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আমার ভাইপো জুবাইর আর আমার ভাই হচ্ছে ইনভার্টারের যে ব্যাটারিটা ওটা হচ্ছে কাঁধে করে বয়ে নিয়ে আসতেছেন, আর আমি হেঁটে হেঁটেই বাড়িতে চলে আসছি। এখানে এসে মহা বিপদে, এখন খাটের উপরে বসে থাকতে হচ্ছে, কারণ
এই যে দেখুন জুবাইর খাটের উপরে বসে আছে, আমিও আরেকটা খাটের উপরে বসে বসে ভিডিও করতেছি, এমনকি চেয়ার টেয়ার সব খাটের উপরে। তো তার কারণ হচ্ছে এখানে আমার ভাবি লেপালেপির কাজ চলতেছে। এটা হচ্ছে মায়ের রুম, মানে মায়ের রুমটা আর কি লেপে দেওয়া হচ্ছে। লেপা মনে হয় চলে গিয়েছিল যেহেতু সামনে ঈদ। তো এখানে ও হচ্ছে যে মানে এখানে যিনি লেপতেছেন উনি হচ্ছেন আমার ভাবি প্লাস আমার চাচাতো বোন প্লাস আমার ক্লাস ফ্রেন্ড, মানে আমার ছোটবেলার বান্ধবী। মানে আমার সাথে আর কি ও একসাথেই পড়াশোনা করছে। তারপরে ওর যেহেতু বাবা মা নেই, তাই আমার বাবা আর কি ওকে পালছেন, তারপরে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে রেখে দিছেন। তো যাই হোক, এখানে দেখুন ওই যে ইনভার্টারটা আনা হয়েছে, তো ওটা আসলে বাবার জন্য স্পেশালি আনছি, কারণ অনেকদিন থেকে বাবার ইচ্ছা ছিল একটা ইনভার্টার নেওয়ার। তো বাড়িতে যেহেতু বাইরেদের সবার পরিবার আছে, ওনারা কিনে দিতে পারেন না, আর আমি চাইছিলাম একটা ইনভার্টার বাবাকে কিনে দিব, কারণ বাবার তো আবার হাই প্রেসার, যখন কারেন্ট চলে যায় তখন মাথা ঘুরায়, গরম সহ্য করতে পারেন না। তো ওই জন্যই আর কি আনা। তো এখানে দেখুন আমি যে নতুন গরুটা কিনছিলাম, ঘাস মানে বৃষ্টির মধ্যে গরুটা ঘাস খাচ্ছে। তো ভিজে ভিজে ঘাস খাচ্ছে, মাশাআল্লাহ কি লক্ষ্মী একটা গরু। অনেক গরু দেখা যায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, ঘাস খেতে চায় না। ও আমাকে দেখছিল কিছুক্ষণ পর পর আর ঘাস খাচ্ছিল। আজকে নিজেকে অনেকটা হালকা লাগতেছে, অনেক বড় একটা কিছু করেছি, মানে এরকম একটা সাকসেস সাকসেস মনে হচ্ছে নিজেকে, কারণ বাবাকে আমি ইনভার্টারটা কিনে দিতে পারছি। আমার বাবা যখন বাইরে রোদ উঠে তখন মাথা ঘুরায়, ওনার হাই প্রেসার এত বেশি থাকে, গরম সহ্য করতে একেবারেই পারেন না, আর মাথা ঘুরিয়ে পড়ে যান অনেক সময়। আর আমাদের এদিকে তো কারেন্টে খুব বেশি ডিস্টার্ব করে, আমাদের ঘরে তো ইনভার্টার আছে, আহ তো কারেন্ট গেলে ইনভার্টারে কাজ হয়। তো আমার বাবার বাড়িতে কিন্তু ওটা নেই, যার জন্য আমি মা বাবার জন্য ওটা গিফট করলাম। তো একসাথে টাকা দিয়ে কেনার অতটা সামর্থ্য আমার নেই, 2000 টাকা দিয়ে ওটা আমি ইএমআই তে আর কি আনছি, মাসে মাসে 1600 টাকা করে দিব। তো যাই হোক, বাবা মার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারছি, যার জন্য খুব বেশি ভালো লাগতেছে। তো ওটা দিয়ে চলে যাচ্ছি, আমার ভাইপো সেট করে দিবে সন্ধ্যার দিকে, আর আমরা এখন বাড়িতে চলে যাব। এদিকে ট্রেন চলে আসতেছে আমার বাবার বাড়ির সামনের রাস্তায়, যে ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন। দেখো। হ্যাঁ ভালো। সামনে ঈদ, ঈদের আগে মানে আমার অনেক ইচ্ছে ছিল যে বাবার জন্য এটা যে কোনো ভাবে কিনবো। তো যাই হোক, কিনে ওটা ঈদের আগেই দিতে পারছি, যার জন্য আর কি খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।